নমস্কার, জলমটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। এটা হচ্ছে আজ থেকে 15 দিন আগে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম, ঢেঁড়স গাছ। এটা হচ্ছে অ্যাডভান্টা কোম্পানির একটি বীজ, খুবই দামি বীজ। তো এই ধার বরাবর আমি লাগিয়ে দিয়েছিলাম। দেখুন এই বীজগুলো দেখুন, গাছগুলো দেখুন, বেশ ভালোই বড় বড় হয়ে গেছে। ওই সাইডে পুঁই আর লাল নোটে দিয়েছিলাম, তার সাথে সাথে এগুলো বেরোচ্ছে। এই দেখুন 15 দিন হয়ে গেছে। কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে, যার ফলে এর গাছটা আরও বাড়ছে। এখানে কিছু পাতায় পোকা লেগেছে, আমি আজ ওষুধ দেব, অবশ্যই দেব। পাতায় কিছু রোগনারা এসছে, আজকে বিকেলবেলায় আমি এখানে পেস্টিসাইড ইউজ করব, নাহলে এই গাছকে দুর্বল করে দেবে। এবং ভেতরে আরও রয়েছে। এটি একটি উন্নত প্রজাতির হাইব্রিড ভ্যারাইটির ঢেঁড়স বীজ, অ্যাডভান্টা কোম্পানি। গাছটা যখন লাগাবেন আপনাকে বীজটাকে মোটামুটি 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন, আর মাটিতে রসের ঘাটতি না হয়। আমার এখানে পাম্পে জলের ব্যবস্থা নিয়েছে, যার কারণে আমি 2-3 দিন মাটিটাকে ভিজিয়ে রসালো করেছি, রসালো করে গাছটা লাগিয়েছি, যার ফলে 3 থেকে 4 দিনের মধ্যে গাছটার বীজ বেরিয়ে গেছে। এখন এতে মেনলি আমাকে করতে হবে পাতার যে রোগগুলো হয় সেই পাতার ওষুধ দিতে হবে। গাছ মোটামুটি 45 দিন হবে, অটোমেটিক্যালি গাছে ফুল এসে যাবে। ওভারঅল গাছের স্বাস্থ্য ভালোই আছে। এই গাছ বড় হবে, মোটামুটি কোমর সমান হবে, কোমরের থেকে আরও বড় হবে, অনেক শাখা পোশাখা নিয়ে আসবে। এখন গাছটা বৃদ্ধি হোক। এটা গরমের ঢ্যাঁড়স। এই গাছ থেকে আমার অভিজ্ঞতা, এখন মার্চ মাস, আমি সেই জুলাই আগস্ট পর্যন্ত এতে আমি ফল নেব। কীভাবে নেব সেটা আমি অবশ্যই জানাবো। এর অনেক প্রুনিং করব, অনেক শাখা পোশাখা আসবে, এইভাবেই আমি নেব। আর বীজ এই সময় নিলে পরে আপনারা হাইব্রিডটাই নেবেন, দেশিটা একদমই নেবেন না, কারণ দেশির ফলনটা একটু কম হয় আর ফলের সাইজটা অতটা বড় হয় না। সেই দিকে আমার অসংখ্য ঢ্যাঁড়স রয়েছে, গাছ রয়েছে। এটা আমি গত সপ্তাহে আগেও দিয়েছিলাম। এইখানে একটু জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করব। ফলও দিচ্ছে আর কি, ছোট ছোট। ওইগুলো হচ্ছে শীতকালীন ভ্যারাইটি। এবার এইগুলো যে রয়েছে, এগুলো হচ্ছে মানে অ্যাডভান্টা কোম্পানির প্রচণ্ড দামি বীজ। মানে কি বলবো, মানে মোটামুটি একখানা বীজ 1 টাকা দাম। মানে একটা বীজ নষ্ট হয়ে যাওয়া মানে 1 টাকা নষ্ট। শীতকালে যেমন বীজের অঙ্কুরোদগম হওয়ার সমস্যা হয়, গরমকালেও সমস্যা হয়। গরমকালে কি জলের অভাবে, শীতকালে যেমন ঠান্ডার জন্য হয়। পাতায় একটু পাতায় দিতে হয়, পাতার তলায় একটু একটু পোকা লেগেছে, মানে ডিম কিছু পোকা মাইটসের আক্রমণ হয়েছে দেখতে পাচ্ছি। গতকাল বৃষ্টি হয়েছে, পাতায় জল লেগেছে। তো আজকেই ওই আমি একতারাটি ইউজ করবো, যেটা থায়াক্সাম 5 যেটা রয়েছে আর কি, করে এটা গাছটাকে ওই জীবাণুমুক্ত করে তুলতে হবে। আর গরমকালে যে হয়, ওই জলের ঘাটতির জন্য, রসের ঘাটতির জন্য বীজ বের হয় না। অনেকে খড় চাপা দিয়ে রেখে করে, কিন্তু আমার মতে বলে 12 ঘন্টা ভিজে রেখে জমিতে যদি এই মার্চে যে গরম, তাতে মোটামুটি হয়ে যাবে। জমিকে ভিজিয়ে রেখে তাতে মাটিতে রস থাকবে, রসেতে গাছ বেরিয়ে যাবে। আর গাছ বেরিয়ে 1 সপ্তাহ হয়ে গেলে সেই গাছ নষ্ট হওয়া মুশকিল আছে। তারপরে গাছ আস্তে আস্তে বৃদ্ধি হবে। গাছে এনপিকে দেবেন, খাবার দেবেন। আমি অলরেডি এখানে শুধু ডিএপিটাই দিয়ে, মানে চাপান দিয়ে আর কি, মানে নিচের সাথে দিয়ে আমি গাছটাকে লাগিয়েছি। তার ফলে গাছের গ্রোথটা ওভারঅল ভালো আছে, সারের তেজটা আছে। এখন এতে আমি বুস্টার 2 আজকে দেব সকালে, আর বিকালে এখানে আমি কীটনাশকটা দেব। পাতার সমস্যা, রোগটা দূর হবে। নালে কি, এর গাছ ঢলে পড়া একটা প্রবলেম আছে। গাছ ঢলে পড়া প্রবলেমটার জন্য আপনি দেবেন ইমামেকটিন বেঞ্জয়েড, খুব ভালো। ওটা ফলের রোগ পোকাও দূর করে, এবং গাছের কাণ্ডের মধ্যে যে মাটি থেকে যে এক ধরনের ব্যাকটেরিয়া আক্রমণ হয়ে বা ভাইরাস আক্রান্ত হয়ে গাছ ঢলে পড়ে, সেটাও বন্ধ হবে। সেটার জন্য ইমামেকটিন বেঞ্জয়েড খুব ভালো। তারপরে
ইমিডাক্লোপ্রাইড দেবেন, তবে ইমামেকটিন বেঞ্জয়েডটা ভালো। আমি বেগুনও দিই, এতেও দিই, আমি বেশ ভালো রেজাল্ট পাই। এই ছোটো গাছের জন্য এইটুকুই বলবো, বেশি কিছু বলবো না। আমার আর একটা গত সপ্তাহে লাগিয়েছি, সেটাও দেখাচ্ছি। এরকম, এটা ওই অ্যাডভান্টা কোম্পানির গরমকালের বীজ। প্রত্যেকটা গাছ বেরিয়ে গেছে। দেখুন, অল্প অল্প করে লাগাচ্ছি, একদিন সময় পাই রবিবারই, যতটুকু হয়। এই দেখুন, প্রত্যেকটি গাছ বেরিয়ে গেছে। বৃষ্টি হয়েছে, গোড়ায় ভালো রস রয়েছে। গাছগুলো একাত সমান হয়ে যাবে। গাছের চারধারগুলো জাস্ট আপনাকে আগাছা মুক্ত রাখতে হবে, গাছ দ্রুত হারে বাড়বে। আর এই অ্যাডভান্টার ফলন খুব দারুণ হয়। অ্যাডভান্টা, আমি কোনো কোম্পানি বদনাম করবো না, আমি গত বছর রাধিকা করেছিলাম, কিন্তু রাধিকার মানে গিটটা ছোট, মানে কিন্তু ফলন আমি সেভাবে পাইনি। হতে পারে আমার কোনো বলবো না, হতে পারে আমি পরিচর্যায় আমার ঘাটতি রয়েছে, যার ফলে আমি রাধিকাটা করিনি। অ্যাডভান্টাটা করছি। অ্যাডভান্টাটা আমাদের এগুলো অনেক চাষি করেছে এবং ভালো পেয়েছে। অ্যাডভান্টাও খুব দামি বীজ, মানে কি বলবো, মানে একটা বীজের দাম পড়েছে ধরুন 1 টাকা করে। এত দামি বীজ, তার ফলনও ভালো রয়েছে। তো এইখানে মোটামুটি আমার 60-70টা গাছ রয়েছে এইভাবে। এই দেখতে পাচ্ছেন, ভালো করে দেখাই। এতেও আমি আজকে কীটনাশক দেব। এতে এই মুহূর্তে যেটা ভালো কাজ হবে, ওই ইমামেকটিন বেঞ্জয়েড, যাতে গাছটা ঢলে না পড়ে। কারণ আবহাওয়া দপ্তর বলেছে আজকেও বৃষ্টি হতে পারে, যাতে বৃষ্টিটা না হয় সেটাই মঙ্গল। কারণ কি, বৃষ্টিটা হলে পরে আবার অতিরিক্ত রসে গাছটা ঢলে পড়তে পারে, বা রুট রট হয়ে যায় অনেক সময় ছোট গাছের ক্ষেত্রে। বড় গাছ হলে আর কোনো সমস্যা নেই, যাক ভগবান করুক আর না হয়। ওয়েদার বেশ ঠান্ডা আছে, গাছটা বাড়তে থাকুক। এই কয়েকটা গাছেই যা ফল দেবে না, আমি ভিডিও দেবো, গাছ বড় হতে দিন, মানে অবাক হয়ে যাবেন। মানে কয়েকটা গাছেই অসংখ্য ফল হবে। এই একটি লাভজনক চাষ হচ্ছে এই ভেন্ডি চাষ। আমি নিজের আমাদের পড়ে থাকা জায়গাতে আমি চাষ করছি, সময়ও কাটছে এবং ভালো রেজাল্টও পাই। বেগুন প্রচুর হচ্ছে। আজকে বেগুন একটু পরে তুলবো, সেখানে বেগুনের ভিডিও দেব। এটুকু, যদি ভিডিওটি ভালো লাগে, আমার যে ইনফরমেশানগুলো দিলাম আর কি, যে ঢ্যাঁড়স বীজ লাগানোর পরে যে পরিচর্যাগুলো আপনাকে মাথায় রাখতে হবে, সেইগুলো যদি আপনাদের কাছে ভালো মনে হয়, আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন ভালো মনে হলে। অতিরিক্ত বলে আপনাদের খরচ বাড়িয়ে এই দিন সেই দিন বলে আপনাদের খরচ বাড়াবো না, সেটা আপনাদের লাভের থেকে লস বেশি যাবে। যে জিনিসগুলো মানলাম এইগুলো মেরে চলতে হবে, তাতেই আপনারা রেজাল্ট পাবেন। আমি পেয়েছি। গাছ একটু বড় হোক, আমি এখানে মিরাকুলান দেবো বা বুস্টার 2 দেবো, আর নিচে তো এনপিকে রয়েইছে। অনেক অনেক ধন্যবাদ জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন।